হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আর সৌমিস কিচেনে সবাইকে অনেক স্বাগত। আজকে আমার রেসিপি হলো চিলি পনির। আর এইভাবে যদি আপনারা চিলি পনির বানান তাহলে পনিরের ভেতরটা হবে একদম জুসি আর ওপরটা হবে হালকা একটু ক্রাঞ্চি টাইপের। আর এই পনিরের রেসিপি আপনারা নান বলুন, পরোটা বলুন বা পোলাওয়ের সাথে কিন্তু এই পনিরের রেসিপি জাস্ট জমে যাবে। তো চলুন দেখে নিই এই পনিরের রেসিপিটা বানানোর জন্য আমাদের কী লাগছে। তো দেখুন, প্রথমে আমি এই চামচটা মেপে 1 চামচ দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার, আর ওই চামচটা মেপেই দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতন একটু ময়দা। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, আর আমি দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচের মতন একটু গোলমরিচের গুঁড়ো। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচের মতন একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন একটু লবণটা দিয়ে এরপর আমি শুকনো মশলাগুলোকে ভালো করে একটু মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি জলটা দিয়ে এরপর আমি ভালো করে একটু গুলে নেব। এখানে একটু পাতলা করে গুলে নিতে হবে। এই যে দেখুন, খুব একটা ঘন করব না, আবার খুব একটা পাতলাও করব না। আর এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি পনির, আর পনিরগুলোকে আমি একটু বড় সাইজের করে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এরপর আমি পনিরগুলোকে এইভাবে ব্যাটারের মধ্যে দিয়ে তারপরে আমি উঠিয়ে নিয়ে এরপর আমি তেলের মধ্যে ভেজে নেব। তো দেখুন, এখানে আমি আগের থেকেই কড়াইয়ের মধ্যে তেল গরম বসিয়ে দিয়েছি। এরপর আমি পনিরের টুকরোগুলোকে ব্যাটারের মধ্যে চুবিয়ে এইভাবে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। আর ততক্ষণ আপনারা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট কিন্তু আমাকে পরবর্তী ভিডিওটা বানানোর জন্য অনেকটাই সহযোগিতা করবে। তো দেখুন, এখানে আমার একটা সাইড ভাজা হয়ে গেলে এরপরে আমি উল্টে দিয়ে অপর সাইডটাকেও একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে এরপরে আমি পনিরগুলোকে তুলে নেব। আর এইভাবেই আমি আর যে পনিরগুলো আছে সেগুলোকে একইভাবে ভেজে নেব। এখানে আমি আর দেখালাম না। এরপরে আমি গ্যাসের উপরে একটা প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি তেল। এখানে আমি পনিরটা যেই তেলে ভেজেছিলাম সেই তেলটাই আমি ইউজ করেছি। এরপর আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি একটু রসুন কুচি আর আদা কুচি। এখানে আমি 1.5 ইঞ্চির মতন আদা কুচি দিয়ে দিয়েছি। আর এখানে আমি একটা বড় গোটা রসুন ভালো করে কুচি করে দিয়েছি। এরপর হালকা একটু ভেজে নিয়ে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা কুচি। এখানে কিন্তু আপনারা যেমন ঝাল খাবেন সেই বুঝেই কিন্তু কম বেশি করে ঝালটা দিয়ে দেবেন। লঙ্কাটা ভাজা হয়ে গেলে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি একটু ক্যাপসিকাম। তো ক্যাপসিকামকে আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। ক্যাপসিকামটাকে দিয়ে ক্যাপসিকামটা একটু হালকা 2-1 মিনিটের মতন একটু ফ্রাই করে নিয়ে এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকেও আমি 2-1 মিনিটের মতন একটু ভালো করে একটু ফ্রাই করে নেব। 2-1 মিনিট ফ্রাই হয়ে গেলে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচে 2 চামচ চিলি সস, আর এখানে আমি দিয়ে দিচ্ছি 3 চামচের মতন একটু টমেটো সস। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো 1 চামচের মতন একটু ভিনেগার, আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতন একটু সয়া সস। এরপর আমি সব কিছুকে ভালো করে একটু মিশিয়ে নেব। তো সব কিছুকে ভালো করে 1 থেকে 1.5 মিনিটের মতন একটু মিশিয়ে নিয়ে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো আর যে মশলাগুলো আছে সেইগুলো। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতন একটু শুকনো লঙ্কার গুঁড়ো, আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন একটু গোলমরিচের গুঁড়ো। এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু লবণ, আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন একটু গুঁড়ো গরম মশলা। এরপর আমি ওর মধ্যে 1 থেকে 1.5 চামচের মতন একটু চিনি দিয়ে এরপর আমি ভালো করে একটু এই সব কিছুকে মিশিয়ে নেব। তো কয়েক সেকেন্ডের জন্য মিশিয়ে নিয়ে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো, এখানে আমি 1 চামচের মতন একটু কর্নফ্লাওয়ারকে গুলে নিয়েছি সেটা আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি। কর্নফ্লাওয়ারটা দিয়ে এরপর আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো 1/2 বাটির মতন একটু জলটা দিয়ে এরপর আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নেব।
তারপরে যখন গ্রেভিটা ফুটে উঠবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলো। তো এই সময় ভেজে রাখা পনিরগুলো দিয়ে তারপরে আমি হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে দেব। হালকা নাড়িয়ে চাড়িয়ে দিয়ে 3 থেকে 4 মিনিটের মতন একটু মিডিয়াম আঁচে একটু রান্না করে নিতে হবে। 3 থেকে 4 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নেওয়ার পর এরপর আমি ওর ওপর থেকে দিয়ে দেব ধনে পাতায় যে ডাঁটাটা থাকে না, সেটা কুচি করে দিয়েছি, সেটা আমি ওপর থেকে দিয়ে দিয়েছি। তো আমাদের তৈরি হয়ে গেছে চিলি পনির। তো এই পনিরের রেসিপি আশা করছি আপনাদের সবার খুব ভালো লেগেছে। আপনারা কিন্তু এই পনিরের রেসিপি অবশ্যই বাড়িতে বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।